মায়াপুর থেকে আসার পর ঘরেতে বাজার ছিল না, তাই স্বামী বাজার আনার পর মন দিয়ে সমস্ত আইটেম রন্ধন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে থেকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এদিকে চালটা তুলে নিচ্ছি, নিয়ে তারপর ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। ডাল বসাবো, প্রভুজি বাজার গেছে, দেখি কি বাজার নিয়ে আসে, সেই বুঝে রান্নাবান্না করবো। এই যে শাক নিয়ে এসছে, শাকটা বেশ সুন্দর, একদম টাটকা। আর এই যে প্রথম পটল নিয়ে এসছে, তার সাথে এখানে দুধ, দই আর কাঁচা লঙ্কাও ছিল না, সেটা নিয়ে এসে। তো শাক নিয়ে এসছে বলে আবার একটু গরম জলে মটর ডাল ভেজানো হয়েছে। এই লাউ শাক আনলেই তো মটর ডাল দিয়ে রান্না করি। তো আগে থাকতে তো জানা ছিল না যে শাক নিয়ে আসবে, তাহলে রাতে ভিজিয়ে রাখতাম। তো যখন যেরকম শাক পায় তখনই আনে, তো সবসময় লাউ শাকটা পাওয়া যায় না। একদম ভালো শাক দেখেছে তাই নিয়ে এসছে। তো এই ডাল বাটা দিয়ে করব। আর পটল নিয়ে এসছে, কচি কচি পটল, কিছুটা ভাজছে আর কিছুটা এই সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর লাউ শাকটা বানাচ্ছিলাম, আর কচি কচি ডগ ভাবলাম কয়েকটা রেখে দিই, একটু ডালও বসিয়েছিলাম। তো সব কটাই রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করছি। শাকটা বাছতে বাছতে ওইটা রেখে দিয়েছি, আর যেটুখানি করেছি সেটুখানি এখন রান্না করব, পুরোটা বাঁচানি। তো ওই ডগগুলো রেখে দেবো। পরের দিন ভাবলাম যে সেদ্ধ করব আলু ভাতের সাথে, মানে ভর্তা মতো করব, খুব ভালো লাগে লাউ শাকের ভর্তা। তো ওই শাক রান্না করতে করতে দেখি একদম অল্প হয়ে যায়। কচি কচি ডগগুলো রেখেছিলাম, সেটাকে আবার বানিয়ে আবার দিলাম, কেন শাক একদমই অল্প হয়ে গেছিলো। তো জিনিসটা অল্প হয়ে গেলে ভালো লাগবে না, তো ওইটুকুনি আর রেখে কী হবে, তা ওটাকে আবার বানিয়ে দিয়ে দিলাম। তো শাকটা হেলানোর মতো করে নিয়েছি ভেজে ভেজে, তারপরে ডাল বাটাটা দিয়ে এখন সাঁতলে নেবো। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু চিনি, একটু নুন, হলুদ সব ওই ডালের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন শাকটার মধ্যে দিয়ে দিলাম, ব্যাস পুরো ঘন্ট মতো করে নেবো, নামিয়ে নিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। তো এই যে পটল ভাজা, ঘি, অন্ন, শশা, ডাল, আর লাউ শাকের ঘন্ট, পটলের ঝাল, এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো খুব সুন্দর লাগে এই লাউ শাকের ঘন্ট। আর পটলের ঝালটা করেছিলাম সর্ষে আর পোস্ত একসাথে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুস্বাদু হয়েছিল। সব কটাই প্রসাদ। প্রভুজি খেয়ে দিয়ে আবার কাজে চলে গেছে, আমিও ঘর সংসারে কাজে লেগে পড়েছি। কেননা কোথাও গেলে এত জামা কাপড় বাইরে বার করা থাকে, সেগুলো সব পরিষ্কার করা, কাঁচা করতে হবে। কিন্তু আজকে আর কাচবো না, কিছুটা পাট করে রাখলাম, যেগুলো ভালো জামা কাপড়, মানে যেগুলো পরা হয়নি সেগুলো আবার রেখে দেবো। আর যেগুলো পরা হয়েছে সেগুলো কাচার জন্য বাইরে রেখে দিচ্ছি, তো ওগুলোর পরে কাচবো। আজকে আর সময় হবে না, ঘর দোর সব পরিষ্কার করছি, খুব নোংরা হয়েছিল, সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটাকেও মুছে নিয়েছি। একদিন যদি ঘরে ঝাড় না পড়ে, ঘর দোর যেন এত নোংরা মনে হয় যেন কতদিন যেন ঝাড় দেওয়া হয়নি, এরকম এত নোংরা বেরিয়েছে। তো সেগুলো সব পরিষ্কার করেছি, মুছেছি। তারপর রান্নাঘরে এসে আবার বাসন কটাও মেজে নিচ্ছি, বাসন মেজে তারপরে উপর করে রেখে দেবো। আর গ্যাসটাও মুছে নিয়েছি। তো প্রভুজি আবার অফিস থেকে আসার সময় আবার কিছু বাজার নিয়ে এসেছিলো, কিছুই তো ছিল না। তো একটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসছে, এটা একাদশীর জন্য। টক দই নিয়ে এসছে, আর পনির নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, আর ভগবানের জন্য ফুলও ছিল না, তো ফুল নিয়ে এসেছিলো। এটা আবার রাত্রিবেলা, রাতের জন্য হঠাৎ করেই সবাই বললো যে মা লুচি করো, তো ওই আবার লুচি করলাম, ফুলকো ফুলকো লুচি হচ্ছে, তার সাথে ছোলার ডাল করে রেখে দিয়েছি। তারপর এটাকেই ভগবানকে ভোগ নিবেদন করবো। হঠাৎ করে সকলেই খাওয়ার ইচ্ছা হচ্ছে লুচি, তাই এই ভগবানকে সেবা দিয়ে আর রাতের প্রসাদ এটাই পাবো। তো ওই সাদামাটা করেছি, বেশি তেমন কিছু করিনি। ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভালোই লাগে। তো ভগবানকে ভোগ নিবেদন করে আর প্রসাদ পাবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।